গাইস আজকে কি বলবো গাইস, মানে মৌসুম এত খারাপ চলছে যে আজকে মানে পার্ট 3 করার কোনো হালাতই নেই ভাই। আমার বলবো এতদিন ধরে কল অফ ডিউটি 2 এর ভিডিও আসছে না, পার্ট 2 পর্যন্ত এসে থেমে রয়েছে। এরপরে যদি তোমাদের একবার একটু পার্ট 3 ভিডিও চাই তা আজকে পার্ট 3 মানে অনেক দিন ধরে থেমে রয়েছে পার্ট 3 ভাই। আমি পার্ট 2 অবধি লাস্টে করেছিলাম, তারপরে পুরো থামিয়ে রেখেছি ভাই। কেন? এবার তো ভাই একটু প্রবলেম হয়েছিল, কিন্তু সেই প্রবলেম না, আমি অজুহাত বানানো একটু পর্যন্ত করি না। দাঁড়া এক মিনিট, এটা আমি তোমাদের একটু করছিলাম। দেখতে পাচ্ছ এই হিল 400 পর্যন্ত আমার প্রায় সবই মিশন কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আমার এন্ডিংটাই বাকি আছে, মানে যেটা এখন লকড হয়ে রেখেছে। আর গাইস বাকি সব হয়ে গেছে। এই জন্য আমি এতদিন ধরে পার্ট 3 ছাড়িনি, কিন্তু এই যে এর মধ্যে যতগুলো হয়েছে সবগুলো পার্ট, এই যে পার্ট 4, 3 এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। মানে আমি এতদিন ধরে পার্ট 3 তো এই যে এখানটাতে, সেটা আমিও জানি, কিন্তু মানে এত হিল 400 পর্যন্ত তো আমার সবই হয়ে গেছে। হিল 400 পর্যন্ত যতগুলো হয়েছে মিশন, না এত তাগড়া মিশন, এত তাগড়া মিশন ভাই। বাচ্চা কেন, বুড়ো কেন, কেউ কোনো ইয়াই কমপ্লিট করতে পারবে না ভাই। শুধু একমাত্র যারা বাচ্চা তারাই কমপ্লিট করতে পারবে। এতই কঠিন মিশন, এতই কঠিন মিশন, নাক বরাবর মিশন ভাই, নাক বরাবর। তো গাইস আমি এখান থেকে মাঝখান থেকে একটাও চুষবো না, হিল 400ও চুষবো না, যত মানে চুজ করবো না। আর হিল 400ও চুজ করবো না, মানে যত পার্ট 2 অবধি হয়েছিল তারপরের থেকে করবো। আই থিঙ্ক এটা হলো পার্ট 3। আর পার্ট 3 তো দাঁড়াও কনফার্ম করে নি, দেখা গেলো আর একটা পার্ট করতে গিয়ে যে এই অবধি তো পার্ট 2 হবে, স্টার মারা গেল। এরপরে যখন নর্থ স্টেপে ঢুকছে, এখান থেকে আমাদের শুরু হচ্ছে পার্ট 3। চলো ভাই রেগুলার বানিয়ে দিই, চলো গাইস খেলা যাক। তো পার্ট 3-তে একটুই আমরা ইউনিক পাবো, দেখি। ভুলে গেছি পার্ট 3-তে কী হয়েছিল। আই থিঙ্ক কোনো একটু ওই ট্যাঙ্ক ফ্যাঙ্ক উড়ানোর চক্কর হয়েছিল, দেখাচ্ছি দাঁড়াও। 1300 ঘন্টার এটা আমাদের যাত্রা, আর আমরা এখান থেকে এসেছি। চলো ভাই আগে চলো ভাই। যখন আমি এন্ট্রি তো করবো, কিছু গাড়ি টাড়ি নিয়ে তো করবো, যখনই ঢুকি ভাই এখানটা গুলি টুলি চলাচলা সব সময় থাকবে। এই গেম এইভাবেই বানানো হয়েছে। 4 ভাই ভেঙে দেবো ভাই। এখানটা আমাদের এখানটায় পাইপগুলো ঠিক করতে করতে যেতে হবে। আরে ভাই ওখান থেকে কেউ গুলি চালায়? হ্যাঁ, বুলেট দিয়েছিল এইদিকে। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। অ্যানিমি এসে মেরেছে ভাই, এটা তো আমার কোনো দোষ নেই, আমি তো গিয়ে মার খেয়েছি ভাই। ডান 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 দিকে, ডান দিকে। আরে ভাই গ্রেনেড দে। আরে ভাই এ তো অনেকক্ষণ ধরে বাজাচ্ছে, মার এটা গেছে। এখানটায় গ্রেনেড ফেললেই সব বেরিয়ে আসবে গর্ত থেকে। দেখো ওই দেখো বেরোচ্ছে আস্তে আস্তে। এইটাই হলো একটা সুযোগ, যখন বেরোবে না তখন ভাই মারো। আমি এখন দুই দিকে ফেসে গেছি। এবার যদি আমি সিটিআরের ভাই কত ক্লোজে গ্রেনেড ফেলেছে ভাই, দেখে নিচ্ছি দাঁড়াও ভাই। আরে ভাই সিটিআরের হাতের কাছে থাকা উচিত। মারো ভাই মারো, ওড়াও ভাই। পার্ট 3 হচ্ছে গাইস। আর এখানটাতে ভাই এখানটা একজন ছিল, মেরে দিয়েছি গাইস। এইদিকে একজন আছে আই থিঙ্ক। পুরো ভাই গ্রেনেড একদম পুরো স্পট করে ফেলেছে। সরে যা ভাই, ফুটে যাবি ভাই। এই দেখ হলো, এখানটায় পাইপটা ঠিক করে নি। আরে এখানটায় তো অনেকজন আছে ভাই, ওরাও ভাই। ওর রিয়াইনিং গেম সেভড হয়ে গেছে, সেটা তো জানি। ওরে ভাই কত ক্লোজে মারে ভাই। ও ভাই ওপরে কিছু আছে নাকি দেখি। ওপরে আই থিঙ্ক কেউ নেই। ও ভাই আমি তো ভেবেছিলাম মরে যাবো ভাই, ইজিতেই পড়েছে। আবে ভাই ভাই এখানটা অনেকটা বেশি হয়ে গেছে, আমি মেরে দিতাম ভাই, অত চাপ ছিল না।
আরে ভাই এই রিলোড যে না গান একদম গান নিতে হবে ভাই, রানিং গান নিতে হবে, নাহলে হচ্ছে না। ওরে বাপরে, এ তো আরও লেটুস গান, লেটে চলে মাল। এই সব গান ঠিক আছে, আমাকে রানিং গান খুঁজতে হবে, নাহলে তো ভাই। আরে ভাই সাহাব, আরে ভাই ভাই এখানটা এসে মারছে, আমাদের অ্যানিমি নিচে আছে, এখন এসে এখানটা একে মারলো ভাই। এটা কি ভাই? এটা হলো আমাদের আমেরিকান ফোর্স, ভাটাও ভাই আমেরিকান ফোর্স। কি ভাই, এটা দলিল কাজ করে নাকি সবসময়? ভাই মারো এসে, নাহলে কিন্তু আমি তোমাদের উড়াবো ভাই। কেউ আসছে না ভাই, এই তো এইবারটাই পেয়েছে একটু, মারো মারো। ও ভাই গ্রেনেড ফেলে দিয়েছে ভাই সাহাব, এত যন্ত্রণা। হ্যাঁ মোড়ো মোড়ো, বেশি গ্রেনেড এখানটা ছিল, বেঁচে গেছে ভগবানের বাসায়। রানিং গানে এই একটা সুবিধা ভাই, মানে ট্যাঙ্ক এসেছে নাকি? এত এত বড় গ্রেনেড তো আজ থেকে তৈরি হয়নি, মানে এত বড় ফুটলো ট্যাঙ্ক ফ্যাং এসেছে নাকি? মনে হয়তো একই জায়গাতে 100টা গ্রেনেড পড়েছিল ভাই। সামনে ফ্ল্যাশ ফ্ল্যাশ উড়িয়ে দেবো। আবে ভাই ওরাও, ভাই ওরাও গেছে গেছে, একটা পোকাও বেঁচে নেই ভাই। আরে ভাই, আরে ভাই হ্যাঁ, মুখের গোড়া এসে মারে সবসময়। এটা কি গান? এক মিনিট দাঁড়াও, এটাই ভাই ইউনিক গান একটা, প্রথমবার দেখছি গানটাকে। আরে ভাই গ্রেনেড গ্রেনেড গ্রেনেড, আরে ভাই গ্রেনেড ছিল ভাই ওখানটাতে। দাঁড়া 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও গাইস, 1 মিনিট। সো গাইস আবার চলো, আমি একটু সাউন্ডটা কমাতে গেছিলাম। আরে ভাই ভাই এইসব গান দিলেই তো না সুবিধা হয়, কি সব গান দিয়ে দেয় আমাদের। গ্রেনেড ভাই গ্রেনেড ভাই, যত করবো না বরাবর এ মরে যাবে একাই। হ্যাঁ মারার কি দরকার ছিল, গুলি সবসময় ওয়েস্ট করা এদের লাভ, আর কিছুই না। দরকারি জিনিসে করতে হয় ভাই। ওই ওই মানুষটা আরেকটু ওর আখড়ি শ্বাস চলছিল ভাই। এই যে জার্মানি অ্যানিমি না এত গুলি ফেলে না ভাই, ভাবতেও পারবো না ভাই। নিয়ে নি ভাই, গ্যাপ নিয়ে নি, গ্যাপ না নিলে মরবো ভাই। এখনো মারছে কি ওপর, ওখান থেকে কি ভাই, ওখান থেকে কোনো মারা টারা হয় না। আরে ভাই আরে আরে ভাই মরে যাবো ভাই আমি বলছি। আরে ভাই একে তো আমি অ্যানিমি ভেবে, ও ভাই মেরে দিয়েছি মরে যাবি ভাই। বন্দুক বের করে কোনো লাভ হবে না, জানি মরে যেত, কারণ 2-1টা গুলি খেলে অ্যানিমি মরে যায়। আমরা তো একদম যাতে একটুও না বাঁচতে পারে সেই জন্য মারার জন্য ব্যবহার করে ভাই। গ্রেনেড চুবে গেছে না, চোবেনি ভাই, জাস্ট ওপরেই ছিল গ্রেনেড, এখন আবার উপরে উঠতে হবে। আরে ভাই নে নে, এই ফ্ল্যাটে গ্রেনেড ফেলে দিই। বাহ বাহ, এটা হলো আমার নিশানা। গ্রেনেড ওখানটায় ফেলেছি, দেওয়ালে টাচ হয়েছে, ঘুরে এসেছে গ্রেনেড। এই না এখানটাতে নিচ্ছি, ওপরে পড়েছে, অত অসুবিধা নেই, গ্রেনেড যদি ফাটেও কিছু হবে না। নিচে এসে মারছে ভাই, গেছে আই থিঙ্ক গেছে। আরে ভাই গানটা ছিল, হ্যাঁ চলো সিঁড়ি দিয়ে চলো। কি এখনো মারছো ভাই? দাঁড়াও ভাই আমি আসি, তোমরা তো খেলতে পারো না আবার। এখানটাতে আর একটা পাইপ আছে, কানেক্ট করে দিয়েছি তো গাছ, সব পাইপই আমি ঠিকঠাক কানেক্ট করে দিয়েছি। ওড়ো ভাই ওড়ো ওড়ো। আরে ভাই এখান থেকে কেউ গুলি চালায়? কোনোদিন চালায় এখান থেকে কেউ গুলি? দাঁড়াও আমি ওখানটাতে এসে মারছি, এত খাটনি করার দরকার কি এখান থেকে মরা? আরে ভাই মুখের সামনে দাঁড়িয়ে, আরে সব। আর আই থিঙ্ক যদি আমার সম্ভব হয় আজকের মধ্যে আমি পার্ট 4ও করে দিতে পারি একদিনের মধ্যে। মানে আমার ইচ্ছা করছে পার্ট 4টা করতে, আজকের মধ্যে করে দিই, যথেষ্ট টাইম আছে। এই মিশনটা মনে হচ্ছে অনেক বড়, কিন্তু কয়েক ঘন্টার মিশন, কয়েক ঘন্টা কি বলছি, কয়েক মিনিটের মিশন। যদি তো আমরা তাড়াতাড়ি খেলি
আরে ভাই নিচে চলে গেছে, নিচে নিচে নিচে। तू खुद ही पढ़ तुझे जो करना है पढ़। ভাই ওড়াও ওড়াও ভাই। আরে ভাই গ্রেনেড দিয়ে দিয়েছে। और तू भी आ जाना। আরে ভাই দিক্কত ভাই দিক্কত। এখানটা আমাদের মাস্টার রয়েছে, তাই মাস্টারের কাছে এসে গেছে। আরে ভাই এই তো এখনো চালাচ্ছে গুলি। গেছো তো গেছো তো। আরে ভাই অ্যাডভার্টাইজ চলছে টিভিতে। ও ভাই এখানটাতে আর একটা লাস্ট পাইপ কানেক্ট করে দিয়েছি। লাস্ট পাইপও কানেক্ট হয়ে গেছে। এবার আমাদের লাস্ট ইয়ে অবধি পৌঁছাতে হবে। আমরা কোন না কি টানেল দিয়ে যাচ্ছি জানি না, কিন্তু গাইস অনেকগুলো এর মধ্যে আমরা অ্যানিমি দেখতে পাচ্ছি। ভাই মারো মারো, শাটার গান দিয়ে মারছে। ভাই নিজে মরে যাও, আমাকে ওই গানটা দিয়ে দাও। এ তো ভাই একটু চিটিং হয়ে যাচ্ছে। আর ভাই এখানটায় গেছে। ও ভাই গানটা আমাদের রেডিওতে শুনতে হবে। চেক পয়েন্ট এসে গেছি দেখুন। ও আমাদের অবজেক্ট কিন্তু কমপ্লিট গাইজ, আমরা সবাইকে উড়িয়ে দিয়েছি। এবার বলছে আমাদের রেডিও থেকে এটাই বলা হচ্ছে যে আপাতত আমরা এখানটা কয়েকটা গিয়ে ট্যাঙ্ক দেখতে পাবো। অর্থাৎ জার্মানিতে কয়েকটা ট্যাঙ্ক নিয়ে এর মধ্যে এসেছে, যে ট্যাঙ্কগুলোকে আমরা আমাদের ওড়াতে হবে। এখানটা কয়েকটা বোম রাখা ছিল, সেগুলো আমরা নিয়ে নিয়েছি, কালেক্ট করে নিয়েছি। এবার চলো চটাপট যাই ট্যাঙ্কগুলোর কাছে ভাই। চলো ভাই তাড়াতাড়ি চলো ভাই, ট্যাঙ্কগুলোকে ওড়াতে হবে। আই থিঙ্ক আমাদের আর আগে বাড়া উচিত নয়, কারণ ভাই আগে কিচ্ছু নেই। আগে আছে ভাই, যেতেও পারে, কিন্তু উন্নত হচ্ছে এই দিক থেকে যেতে হবে নাকি কোন দিক। ও আমি ভেবেছিলাম এখানটা অ্যানিমে আসবে ভাই, উড়াতে হবে। ओके भाई, अगर सुबह हो गई हो तो कुछ काम की बात कर लें। ভাই ওদের উড়িয়ে দাও ভাই, কয়েকটাই বেঁচে আছে তো, ওড়াও ওড়াও ওড়াও। কর্নার একটা ছিল, উড়িয়ে দিয়েছি। ভাই এখন এই যে কল অফ ডিউটি খেলছি না, হাত বসে গেছে ভাই, লিটারেলি হাত বসে গেছে। আমি এতদিন ধরে কেন রেসপন্স করিনি কল অফ ডিউটি পার্ট 3-এর উপরে, সেটা রিজন বলছি ভিডিওর লাস্টে। আমি একটা কারণে তো করিনি, যে আমি সব পার্টগুলো করছিলাম বলে আমি করতে পারিনি। ওই তো একটা রিজন গেল, আর এখানটাতে আর একটা রিজন। এই যে এখানটাতে আমাদের ট্যাঙ্ক মশা এসে যাচ্ছে। ও ভাই লিটারালি দেখতে পারিনি ভাই। ভাই একে যদি গুলি করে না, এর কিচ্ছু হবে না, একে বোম দিয়ে ওড়াতে হবে, কারণ ট্যাঙ্ক ভাই ট্যাঙ্ক। একে গুলি করলে কিচ্ছু হবে না। ওই দেখো বুশ গ্রেনেড দিয়ে ওড়াতে হবে আমরা। দিস ট্যাঙ্ক ক্যান নট হার্মড বাই গ্রেনেড বুলেটস। এইসব দিয়ে উড়াতে হবে আমাদের। এমনি এই গানের বুলেট দিয়ে উঠবে না। হ্যাঁ এমনি ছোটো ছোটো ওই দিক দিয়ে যে অ্যানিমিগুলো আসছে, তাদের এই গান দিয়ে ওড়াতে পারবো। ওড়াও হাই হাইডা, মানে যাদের লাগে এখানটা নোটিফিকেশান এখনই আসতে হয় ভাই। আরে ভাই ওখানটাতে যাদের এই গানের গুলি লাগছে না, তাদের যা কষ্ট হচ্ছে তোমরা বুঝতেও পারবে না। গ্রেনেড ভাই নিচে পড়ে গেছে। হ্যাঁ বড় ট্রেনিং শিখে এসেছে জার্মানি। গ্রেনেড ফেলছে ভাই, তাক করেও ফেলতে হয় না। আরও আছে ভাই, আরও ওখান থেকে যত বেরিয়ে আসুক, ওখান থেকে যত এইদিকে আসছে না, তত ওই দিকটা খালি হচ্ছে, বুঝেছো তো গাইস। তাই আমি এখন মেরেই যাচ্ছি, কারণ ওইদিকে অনেক অ্যানিমে আছে। তাহলে ওই দিক থেকে এতগুলো আসছে এইভাবে কী দিকে, এখনও এসেই যাচ্ছে ভাই। এখান থেকে যত অ্যানিমে আসুক সবগুলোকে আমাকে মেরে নিই, তারপরে এই দুটোর সাথে গ্রেনেড লাগিয়ে দিই, ব্যাস এর কাজ শেষ। আর ওইদিকে কয়েকটা আছে, ফিনিশ করে ওইদিকে আর একটা মনে হয় তো ট্যাঙ্ক আছে, ওকে উড়াতে হবে। এই করে আমাদের পার্ট 3 শেষ হয়ে যাবে। আর আই থিঙ্ক নেই, যদি কেউ থাকো চলে আসার দরকার ছিল ভাই। আর দিয়ে দিয়েছি ভাই, এখনই ফাটবে ভাই। কি গ্রেনেড লাগে? ও আচ্ছা টায়ার ফেটেছে, ভিতরও ফেটেছে, মানে পুরো যে প্রসেসরটা না ফেটে গেছে ওদের।
ও ভাই ওই দিক থেকে আর একটা ট্যাঙ্ক এসেছে ভাই, অনেক ট্যাঙ্ক আছে। 90টা আমাদের এমও আছে, কারণ এমও বাঁচানো এই গেমে অনেক দরকার গাইস। কারণ মানে ভাই 5,000 14,000 এরকম করে জার্মানি আছে, তা আমাদের তো আর ওই 90টা গুলি দিয়ে তো মরবে না, আমাদের ওই সব মেশিন গান নিয়ে আসতে হবে। মেশিন গানে থাকে আলটিমেট এমও। এমও বানাতেও তো কত খরচ পড়ে, সায়েন্স মানে এমও বানাতে এদের কত খরচ পড়ে, বন্দুক বানাতেই কত খরচ পড়ে, নাকি সহজ। মানে এটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর গেম তো গাইস, তাই আমি একটু থতমত খেয়ে বলছি। আবে ভাই আবার দিয়েছে ভাই, বাঁচবো কিনা সন্দেহ আছে। उससे हमें क्या लेना देना? ডানটা বাঁচবো কিনা সন্দেহ। কি এটা ভাই ওয়ালপেপার, ওটা কি? यहाँ रात को रुकना अलाउ नहीं है। আরে ভাই চোখ ব্যথা হয়ে যাচ্ছে। कहा है वो कभी भी चलो वापस भाई। नहीं आया। पर राधा तुम खुद ही আরে सोचो, ভাই ওরে तुम ভাই मुझे ওরে चढ़ा ভাই है। আরে ভাই, वहाँ ये তো सब তাড়াহুড়ো क्यों কিসের? तुम फालतू में टेंशन ले रही है यार। I don't know, I really don't know, पर ওই मुझे দিক लगता है থেকে कि ওইখান থেকে ট্যাঙ্ক গুলি চালাচ্ছে, তাও নিশানা ঠিক। और तू इसको बहुत सीरियस গাইস এরপরে যা মিশন এসেছিল না, আমাদের একবার ট্যাঙ্ক চালাতে হয়েছিল একটা মিশনে। ওইসব মিশন আস্তে আস্তে আসবে, আই থিঙ্ক যখন ওই সব মিশনগুলো আসবে তখন পার্ট ওই 7-8 হবে আই থিঙ্ক, আমার অ্যাকর্ডিং। পার্ট 3 তো পার্ট 7-6 এসে পড়বে। ভাই মাথা ঘুরিয়ে দিয়েছে ভাই, শুধু একটা যদি গুলি রাখ না ভাই, মরে যাবো সিধা। गाइस आई एम सॉरी पर मुझे ये सही आइडिया नहीं लग रहा। দৌড়াও ভাই, তোমরা আগে যাও, তোমরা মরবে, আমাকে তো নিজের মিশন কমপ্লিট করতে হবে। এইদিকে একটা চলে গেল ভাই, এটাকে যাই না মারতে হবে কিনা। खुद हम लोग ওরাও निकल भाई। के लिए निकलते हैं। চলো ভাই ওই দিকেরটা আগে উড়িয়ে আসে। ও এই দিকেরটা ওই দিকে চলে গেছে, দুটোই ওই দিকেই গেছে ট্যাঙ্ক। ওই তো এই দিকে। ও দিয়ে দিয়েছে বাই গ্রেনেড সেট করে দিয়েছে গাইস, মানে শুধু এফ যদি সেট করে দিই তাহলে আমাদের গ্রেনেড পুরো সেট হয়ে যাবে গাইস। আর আমাদের এইদিকে একজন গেল। আর গাইস আরে ভাই এখান থেকে কেন স্নাইপ করছে, ওইদিকে সব মারা গেছে গাইস, ওইদিকে সব মারা গেছে। আর এখানটাতে একটা আছে, এর উপরে এসে গেছে। ও ভাই 1 মিনিট ভাই বলবে তো কেউ ভাই ওর মধ্যে গ্রেনেড ভরা আছে। 1 মিনিট গাইস, একে আগে উড়িয়ে দিই ভাই, তুই আগে ফায়দা হয় এখান থেকে। ও আরে ওর টায়ার আমার ইয়েতে লেগে গেছে, পায়ে লেগে গেছে, দিয়ে পুষলে মরে গেছে গাইস। আরে ভাই ঠিকঠাক কোনো গ্রেনেডও সেট করতে পারছে না, সেট হয়েছে কিনা সন্দেহ। বাই আর গাইস আমাদের এদিক দিয়ে যেতে হবে গাইস। আরে ভাই এইদিকে তো আরও এসে গেছে। আর গাইস দেওয়াল টপকে যেতে হবে, দেওয়াল টপকে স্পেস দিয়ে যেতে হবে। আর শুধু একটা রিমাইনিং আছে, একটা যেটা ওখান থেকে গুলি চালাচ্ছে দেখে নেবো ভাই, তোরা আগে যা ভাই। ওই শুধু একটাকেই উড়িয়ে দিই ভাই। আমাদের 4টে গ্রেনেড আছে তো, আমরা ওখান থেকে 4টে গ্রেনেড পেয়েছিলাম, গ্রেনেডটা পড়েনি গাইস। ও আচ্ছা একটা ওখান থেকে নিয়েই ভাই, ও ওইদিকে গেছে হয়তো। গেম সেভড ভাই, কতবার দেখাবি, আমি জানি গেম সেভড। ও উড়ে গেছে এই দিকেই রয়েছে। ও ভাই ওখানটাতে রয়েছে, চল আমাদের কাছে দিয়েছিল 4টে গ্রেনেড। আরে ভাই ওটা তো শুধু গ্রেনেড লাগিয়ে দিবে হয়ে যাবে ভাই। अबे तू पैसे के अलावा और कुछ नहीं सोच सकता? ভাই একটা হালকা গান নিয়ে যেতে হবে। আরে ভাই এর সামনে এসে গেছে, আমাকে মারতে হবে এদিক দিয়ে। আগে ছোটোগুলোকে উড়িয়ে দিয়েছি গাইস, টেনশন নেই আর, সবই উড়ে গেছে অ্যানিমি, শুধু এর মধ্যে গ্রেনেড দিতে হবে। এফ বাই, কাজ মিটে গেছে সব গাইস। भैया बहुत दूर तक जाना है, हो। इसलिए कह रहा हूँ बंद ना पड़ जाए। ओके আর আছে নাকি বাকি? আই থিঙ্ক ও আচ্ছা, মানে শুধু অ্যানিমি আছে বাকি। আরে ভাই আর आसपास कोई वो है क्या ढाबा होगा खाने की जगह? जी यहाँ से सीधा जाके हाईवे লাস্টে গিয়েও ভাই একদম অবস্থা খারাপ হয়ে গেল। क्या क्या मिलेगा? আরও আই থিঙ্ক আছে, नहीं पता मेरे को। ठीक है भैया। আচ্ছা হয়ে গেল ভাই। পার্ট 2 কেন বললাম, পার্ট 3 ভাই, মানে পার্ট 2 এর থেকে পার্ট 3 অনেকক্ষণ লেগেছে, কারণ গাইস এখানটা আমাদের টাস্ক করতে হয়েছে। আর এটা হলো আমাদের পার্ট 3,
এবার পার্ট 4 একটু ভাই, একটু আমরা যা দেখবো পার্ট 4-এ ভাই অনেক মানে তাগড়া পার্ট 4 रेडियो पे ये দেখাচ্ছি। পার্ট 4 হবে, পার্ট 4 এখনই হবে। তো গাইস পার্ট 3 আমি আলাদা করে সেভ করে দিচ্ছি। পার্ট 3 তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলবো। মানে পার্ট 3 আর পার্ট 4 করতে হবে, কারণ আমাদের শেষও তো করতে হবে না গাইস, আমাদের তো দেরি রাখলে হবে না। কিন্তু যা গাইস হয়েছে না এতটুকু মিশনের মধ্যে, আমি তো তোমাদের পার্ট 2 আজকে পার্ট 3 অবধি দেখিয়ে দিয়েছি, কিন্তু বাকি আমি এগুলো এতদিন ধরে যেগুলো করছিলাম ভাই তাগড়াওয়ালা মিশন। তোমরা দেখে নিশ্চয়ই আমার চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক করবা বাধ্যতামূলক। মানে এত কঠিন মিশন, আমি এরপর থেকে কন্টিনিউ করবো মিশন, আর কন্টিনিউ করলে এরপরে এসে যাবে পার্ট 4, আর সেটা ভিডিও আমি আলাদা করে করছি, একসাথে করছি না, নাহলে কীরকম হয়ে যাবে। তো গাইস আজকের জন্য পার্ট 3 এখানটাতে গুড বাই, বাই বাই। আজকে আর কিছু বলার নেই, वो यहाँ हाईवे से बाय बाय। 20 किलोमीटर अंदर जाके